আপনারা সবাই ভালো আছেন? আজকের এই হালাল ইনকামে ফিনান্সিয়াল ফ্রিডম সেশনে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছে সবাইকে অন্তরস্থল থেকে স্বাগতম জানাচ্ছি। يا أيها الذين آمنوا اتقوا الله আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব, যাকাত দেব, রোজা রাখব, যতগুলো ইবাদত আছে সবকিছু আমরা করব। এই সবগুলো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমাদের ইনকাম হালাল হওয়া। স্যারকে বরণ করে নিয়েছেন আমাদের জিএম মাজহার ভাই। ফিনান্সিয়াল ফ্রিডম এই শব্দ অথবা বাক্যটা এটার উপরে আগ্রহ নাই এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমি যেই জায়গাটায় গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম আমরা সবাই অর্জন করব, ইনকামটা হইতে হবে হালাল। আমরা আমাদের লাইফস্টাইলটাকে ঠিক রাখতে চাই, সুন্দর রাখতে চাই, গুছানো রাখতে চাই, যেরকম আছে এর চেয়ে বেটার করতে চাই এবং একটা লিগেসি তৈরি করতে চাই। বাবার থাকলে সন্তান অটো পাবে, এটা তো পাওয়ারই কথা, এটা তো লিগেসি। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসটা যদি কন্টিনিউ করতে হয়, এই যে এক প্রজন্মের পর আরো প্রজন্ম, তাহলে লিগেসি ডিজাইন করতে হয়। ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের চাহিদা শেষ হবে কখন? যখন কবরের মাটি তার মুখের মধ্যে পড়বে, এরপরে শেষ হবে। এর আগ পর্যন্ত তার কোনো শেষ হচ্ছে না। একটা ফিনান্সিয়াল ফ্রিডমের সংজ্ঞা কি এই হইতে পারে যে আমরা ফিনান্সের ভিতরে ঢুকে গেছি, প্রচুর ইনকামের ভিতরে ঢুকে গেছি এবং প্রচুর পরিমাণে আয় করতেছি, আরো করতেছি। ইজ ইট ফ্রিডম? অনেক টাকা আর্নিং, অনেক টাকার ব্যবসা বাণিজ্য করার পরেও প্রকৃত ফিনান্সিয়াল ফ্রিডম আমার আসে নাই। হাই ইনকামের সাথে ফিনান্সিয়াল ফ্রিডম কখনোই জড়িত হইতে পারে না। কেন অনেক বেশি টাকা আর্ন করা ব্যক্তিগুলোও ফিনান্সিয়ালি ফ্রি হয় নাই? আপনি ওয়েলথ ক্রিয়েট করলেন, ঠিক আছে, আমার ইনকামকে আমি ক্যাশ না রেখে কনভার্ট করলাম অ্যাসেটে। যেহেতু এটা কোরআনের অংশ, সুতরাং আল্লাহ নিজে আমাদেরকে শিখাইছে যে এই দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ আমরা যেন প্রত্যাশা করি আল্লাহর কাছে। দিস ইজ মি জান্নাতি মুসাফির। আপনারা জানেন তো, জান্নাতি মুসাফির শব্দটার সাথে যারা পরিচয় নাই, একটু আমি জানার চেষ্টা করি ডিটেলে যাওয়ার পূর্বে যে আমরা কি এইখানে জান্নাতি মুসাফির আছি কেউ? আমার যোগ্যতা, আমার দক্ষতা বা আমার ইকোসিস্টেম দিয়ে আমি আর্ন করি, তাহলে সূক্ষ্মভাবে আপনি খেয়াল করে দেখেন আমরা কিন্তু তাওয়াক্কুল করে ফেলতেছি আমাদের যোগ্যতার উপরে, আমাদের দক্ষতার উপরে এবং আমাদের ব্যবসা বাণিজ্য ইকোসিস্টেমের উপরে। আমি সন্ধ্যার সময় জেদ্দা শহর থেকে আসছি এয়ারপোর্টে, তারপর আমার দুই বন্ধু আপনার প্রোগ্রামে নিয়ে আসছে। আমি তখনও জানি না যে এত সুন্দর একটা প্রোগ্রাম। সেশনটা পুরোটাই মনোযোগ দিকে শুনলাম। এগুলা দরকার, 64টা জেলায় দরকার এই সেশন।